तो आज भी सरकार पक्ष में आप लोग भी है, हम लोग है राम भक्त और इंडस्ट्रियलाइजेशन के लिए इंडस्ट्री फ्रेंड्स, लीडर्स, एंटरप्रेनर जो है आप लोग शाम भक्त, हम राम और शाम भक्त मिलके विल वर्क फॉर द ग्रोथ ऑफ वेस्ट बंगाल। ये हम लोग को करना ही है। रेगुलर हमको तो पकड़ते हैं, आज भी हमें बहुत सारे मीडिया फ्रेंड्स हमको पूछ रहे थे क्या होने वाला है, तो আমি বললাম তাদেরকে যে এটা আমি বলবো না, এটা যার গভর্নমেন্ট সে বলবে, আমরা তো তার গভর্নমেন্টের সহযোগী মন্ত্রী সবার, তাই না? দিস ইজ হিজ গভর্নমেন্ট। তো সুতরাং সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি বলবেন আমরা পরিশ্রম করব বাংলার ভবিষ্যতের জন্য, আমরা পরিশ্রম করব বাংলার তরুণদের জন্য, বাংলার মানুষের জন্য এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য, তরুণদের যাতে দেশ বিদেশে যেতে না হয়, এখানেই যাতে তারা বাবা মার সঙ্গে থাকতে পারেন, স্বামী স্ত্রী পরিবার নিয়ে থাকতে পারেন। বাংলা ছেড়ে যেতে হবে কেন? কয়েক দশকের বিষয়। আমি বলি সকলে হই হই করে হেসে ওঠে যে আমি ইন্ডাস্ট্রি এবং কমার্সের স্টার্টআপ মিনিস্টার, আমাকে কিছু দিয়ে যায়নি আমার আগের গভর্নমেন্ট বা তিনজন প্রেডিসেসর, কিছু দিয়ে যায়নি। সো ইউ ক্যান সে মি অ্যাজ এ স্টার্টআপ মিনিস্টার। কিছু দিয়ে গেছে বলুন কেন? কেন এমনটা হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। বাংলায় এমনটা হলো কেন? আজকে তাই আমাদের ওয়ার ফুটিংয়ে, যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের কাজ করতে হবে। 24 ঘন্টায় 16 ঘন্টা কাজ করতে হবে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার থেকে বেশি সময় কাজ করেন। কোথা থেকে এলেন, এখন আবার কোথায় যাবেন? ঈশ্বর ওকে সেই শক্তি আরো দিক, এটা প্রার্থনা করি আমরা ঈশ্বরের কাছে, ভগবানের কাছে আরো শক্তি দিক, আরো কর্মক্ষমতা দিক, যাতে আমরা তাড়াতাড়ি এই 5 বছরে, আমি জিজ্ঞাসা করছিলাম এবং বলছিলাম যে আমাদের আগামী দিনে যদি কিছু থাকে, যদি আমি কিছু জানি, কিন্তু আমি বলবো না, যা বলার বলবেন সম্মানীয় মুখ্যমন্ত্রী। আমি বললো হ্যাঁ অনেক হবে, অনেক কিছু হবে, 5 বছরে আমরা যে কাজ করে দেখাবো সেটা বাংলার মানুষ সেটা অনুভব করবে, ফিল করবে। আজকে 15,000 কোটি টাকা দুভাগে, একটা ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, সেখানে 10,000 কোটি টাকা, আর একটা 5,000 কোটি টাকা অ্যান্সিলিয়ারি বা এমএসএমই বা আপনি ডাউনস্ট্রিম বলতে পারেন, সেই কাজ হবে। এবং দুটো মিলিয়ে এখনই ওদের 25,000 ওয়ার্কার এখানে কাজ করে, তার মানে 1,25,000 মানুষের রুটি রুজির সংস্থান হয় মোর অর লেস। তেমনি এই 10,000 এবং 5,000, 15,000-এ 5-15 75,000 মানুষের অন্নসংস্থান হবে। সেই দিকটা তাকিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছেন, যেটা ইনসেন্টিভ তুলে দিয়ে গেছিল, আমরা বলছি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ইনসেন্টিভ শুড বি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড। আজকে তাই বাংলা, হিন্দি গানটা তো শুনলেন, বাংলাটাও শোনাই। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো, জাগো নব দিনমণি, বন্ধ তিমির দ্বার খোলো হে খোলো। জাগো নব দিনমণি, বন্ধ তিমির দ্বার খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। এখন আমাদের সকলকে জাগতে হবে। জেগেছেন আপনারা, বাংলাকে বাঁচিয়েছেন আমরা, এবার শিল্প সমৃদ্ধ বাংলা করতে হবে, গড়তে হবে। এবং আমাদের কাছে চ্যালেঞ্জ, যে গরিমায় বাংলা ছিল, বাংলা পথ দেখাবে। ভারতবর্ষের মধ্যে বাংলা যে শিল্পের লিডার, সেটা আমাদের প্রমাণ করতে হবে, সেটা দেখাতে হবে। আমরা খুবই আপ্লুত এবং আগামী পরশু দিনও আপনারা জানেন আরেকটি উদ্বোধন হবে, যেটা আমাদের সম্মানীয় দেশের গৃহমন্ত্রী তিনি আসবেন বা আসছেন, হয়তো আজকেই তিনি বা কাল চলে আসবেন।
তারপরেও আছে, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের বলবে। তাই আমি আপনাদের বলবো, আসুন, এটা শুধুমাত্র সরকারের কাজ নয়। সরকার তাদের ঘাম, রক্ত, পরিশ্রম, সময় সব দেবে। সরকারের সঙ্গে যুক্ত আমরা যারা প্রাণপাত করবো, আপনারা শুধু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যারা চলে গেছে তাদের ফিরে আসতে বলুন, যারা ছেড়ে গেছে অপমানিত হয়ে তাদের আসতে বলুন, এক্সপানশনের জন্য বলুন, নতুন শিল্প গড়ার জন্য বলুন। পশ্চিমবঙ্গ আগামী দিনে, পশ্চিম বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন নেবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রী শ্যাম। तापस बाबू ने पिछले संबोधन में कहा था कि बंगाल में यदि देश के कोने से कोई भी व्यक्ति इन्वेस्टमेंट करना चाहता है तो मैं उसके दरवाजे पर जाने को तैयार हूं। ये जज्बा होना चाहिए बंगाल के उद्योग मंत्री का, जो हमें पहली बार यहां पर देखने को मिल रहा है। श्रीमती अग्निमित्रा पाल, माननीय शुभेंदु अधिकारी महाशय के मंत्रिमंडल में न सिर्फ नारी अस्मिता के प्रतीक हैं, बल्कि एक मुखर आवाज